নমস্কার, মিঠুর পাকশালায় সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে একটি এগ কারি করে দেখাবো। ভীষণই সিম্পল আর ঘরোয়া কিছু উপকরণে তৈরি হয়ে যায় এই রেসিপিটি, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চলুন তাহলে দেখে নিই কীভাবে করি এই এগ কারি রেসিপিটি। প্রথমে আমি প্যানে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দেব লবণ ও হলুদ মাখানো ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি আর একটু চিড়ে দিয়েছি। ডিম ভেজে রান্না করলে ডিমের স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। দেখুন আমি এরকম করে ভেজে নিয়েছি। এবার ডিমগুলো আলাদা একটি পাত্রে উঠিয়ে রাখছি। এই তেলের মধ্যে আবারও দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। এখন এতে ফোড়ন দিয়ে দেব 2 টুকরা দারুচিনি, 3টা এলাচ আর একটা তেজপাতা মাঝখানে চিড়ে নিয়েছি, আর সামান্য পরিমাণে গোটা জিরে। এখন এগুলো একটু ভেজে নেব। এরপর এতে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কিমা। এগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো এরকম করে ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব বাটা মশলা, আর মশলাগুলো দিতে দিতে পেঁয়াজটা আরও একটু ব্রাউন হয়ে যাবে। 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দেব জিরে বাটা, 1 চা চামচ ধনে বাটা, 1 চা চামচ শুকনা মরিচ বাটা। ঝালের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। স্বাদমতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া। এবার সব কিছু খুব ভালো মতো কষিয়ে নেব। মশলা কষানো যত ভালো হবে খেতেও কিন্তু ততটা ভালো হবে। কষাতে গিয়ে যদি মনে করেন জল দেওয়ার প্রয়োজন আছে, তা না হলে পুড়ে যেতে পারে, তাহলে একটু জল দিয়েও কষিয়ে নিতে পারেন। আমি একদমই জল ছাড়া কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে হালকা গরম জল দিয়ে দেব। এখানে আমি হাফ কাপ জল দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম টু লোতে করে রেখেছিলাম। ফিরে এলাম 5 মিনিট পরে। এখন এর মধ্যে ভাজা ডিমগুলো দিয়ে দেব। এবার মশলার সঙ্গে ডিমগুলো নেড়ে চেড়ে নেব। এবার আবারও ঢাকা দিয়ে দেব 4 মিনিটের জন্য, আর চুলার আঁচ এই সময় আমি লো আঁচে রাখব। ফিরে এলাম 4 মিনিট পরে। এখন এর মধ্যে হাফ চা চামচ গরম মশলা বাটা দিয়ে দিলাম। যদি আপনারা ধনেপাতা পছন্দ করেন এই সময় ধনেপাতা কুচিও দিতে পারেন। এখন আরও আমি 4 মিনিট লো আঁচে জাল করে নিয়ে ঝোলের পরিমাণটা কমিয়ে নেব। যদি আপনারা ঝোলের পরিমাণ বেশি রাখতে চান তাহলে এই সময় নামিয়ে নিতে পারেন। আমি আরও একটু কমিয়ে নেব। ঠিক এরকম মাখা মাখা হলে আমি নামিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না। শেয়ার ও কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল।